কিভাবে আপনিও আপনার নামের ভিতর আপনার নিজের ছবি বসিয়ে ভাইরাল ফটোগুলো তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সো আজকের এই ভিডিওটি দেখার পর চাইলে আপনারা মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের নিজের ছবি নিজের নামের ভিতরে বসিয়ে ভাইরাল ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। চলুন বেশি কথা না বাড়ি এডিটিং শুরু করা যাক। এডিটিং শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই ভাইরাল ফটোগুলো এডিটিং করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা কোথাও পাবেন ভিডিও লাস্ট টাইম বলে দেবো। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করার সময় ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। জাস্ট এখান থেকে যে কাজটি করবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে একটি প্লাস যে আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। সো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কাজটি করবেন সি অলসে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখান থেকে অবশ্যই আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। সো সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন এই ব্যাকগ্রাউন্ডের উপর আপনার অবশ্যই নাম যোগ করতে হবে। তো নাম যোগ করতে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট যে আইকন, জাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু টি লেখা আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের নিজের নাম দিয়ে দেবেন। এখান থেকে আমি একটি নাম দিয়েছি, জাস্ট এখান থেকে আমার নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা প্লাস্টিকে ক্লিক করে দেবেন। সো ঠিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের নাম কিন্তু চলে আসবে। সো নাম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যদি সাইডে নেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ফ্রন্ট, এখান থেকে আপনাদের মন মতো একটি ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই ফ্রন্টে সিলেক্ট করতে চাচ্ছি। জাস্ট এই ফ্রন্টে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কাজটি করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টক লেখা আছে, জাস্ট এই স্টকে ক্লিক করে দেবেন। সো স্টকে ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই এটিকে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে দিয়ে এটিকে একটু ছোটো বড়ো করে নেবেন। সো বেশি বড়ো করবেন না, তখন দেখতে খারাপ লাগবে। জাস্ট এখান থেকে একটু আপনাদের মন মতো ছোটো বড়ো করে নেবেন। ছোটো বড়ো করা হলে এখান থেকে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। সো প্লাস চিহ্নতে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন, যেহেতু এই নামের ভিতরে আপনাদের ছবি অ্যাড করবেন তার জন্য এখান থেকে যে কাজটি করবেন অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাড ফটো অপশনটি খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড ফটো অপশনটি খুঁজে বের করেছি, জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে। এখান থেকে আপনাদের যেই কয়টি ছবি ইউজ করবেন আপনার নামের অক্ষর যে কয়টি, এখানে আপনাদেরকে অবশ্যই সেই কয়টি ছবি নিয়ে আসতে হবে। জাস্ট এখানে আমি আপনাদেরকে একটি দেখিয়েছি, এভাবে সেম প্রসেসে কাজ করে আপনারা প্রত্যেকটি অক্ষরে কিন্তু ছবি অ্যাড করে নেবেন। এখান থেকে ছবি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন কর্নারে অ্যাড অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কাজটি করবেন এই প্রথম যে ছবিটি এটি প্রথম অক্ষর উপর নিয়ে চলে আসবেন। নিয়ে চলে যাওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন একটু এখান থেকে সাইড হটাবেন। সাইড হটার পর এখান থেকে দেখতে পাবেন ব্লেন্ড, আমি আপনাদের গোল টিক চিহ্ন দেখেছি, জাস্ট এই ব্লেন্ড অপশনটি খুঁজে বের করবেন। খুঁজে বের করে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রিন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের অক্ষরের ভিতর চলে গেল। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে প্রত্যেকটা ছবি কিন্তু প্রত্যেকটা নামের অক্ষরে কিন্তু নিয়ে চলে আসবেন। যদি আপনাদের এখান থেকে হয়ে যায় তাহলে এখান থেকে টিক চিহ্নতে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম স্টেপের ছবি হয়ে গেল। আপনাদেরকে আমি সেম এইভাবে আর 4টি বা 3টি ছবি আপনাদেরকে আমি অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টে অক্ষরে কিন্তু 4টি ছবি অ্যাড করা হয়ে গেছে। সেখান থেকে আপনার যেই কয়টি নামের অক্ষর হবে সেই কয়টি ছবি এখান থেকে অ্যাড করে নেবেন। সো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ছবিটি সেভ করার জন্য কর্নারে ডাউনলোড যে আইকন, জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দিয়ে এই ছবিটি আপনারা জাস্ট এখান থেকে সেভ করা হয়ে যাবে। কিন্তু ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে আপনাদের কিন্তু ছবিটি আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনার ফটো এডিটিং করা কিন্তু কমপ্লিট। এখন আপনি চাইলে এই ফটোটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। আপনি এই ছবিটি আপনার ফেসবুকের কভার ফটো হিসেবেও ইউজ করতে পারবেন। সো আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব সহজে মাত্র 1 মিনিটে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে ভাইরাল নামের ভিতরে ছবি অ্যাড করা ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করতে হলে আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চ বার, সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন পিক্সআর্ট, জাস্ট পিক্সআর্ট লিখে দেখে রাখুন। আপনাদেরকে আমি দেখিয়েছি, জাস্ট এই আইকনটি থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।